বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি একটা আলুর পকোড়া। তা তোমরা তো সব কিছুর পকোড়া খেয়েছো, তা আলুর পকোড়াটাও কিন্তু সবাই খেয়েছো। তো আজকের আমি কেমন করে আলুর পকোড়াটা বানাবো তা তোমাদের আমি শেয়ার করছি। তা তোমরা চলো, আজকের আমার ছেলে বায়না করেছে মা আলুর পকোড়া বানাও। তা আমি ছেলের কথা রাখতে আলুর পকোড়া বানাবো, তা মনে করলাম তোমাদের সাথে আমি শেয়ার করি। তো চলো সেটা আমি তোমাদের দেখাই যে আমি কেমন করে বানাচ্ছি। বন্ধুরা দেখো, এখন আমি ভিডিও বানাতে আসছি কিন্তু এখনই কিন্তু কারেন্টটা চলে গেল। তা কি করব, করার কিছু নাই, তো আমি ভিডিওটা বানাচ্ছি। বন্ধুরা দেখো, এই যে আলু দুটো মাঝারি সাইজের আলু আমি একটু বড় বড় করে কুচিয়ে নিয়েছি। আর এখানে আছে বেসন, আর এই যে এখানে ছোটো বাটিতে আছে অ্যারারুট পাউডার, আর এখানে একটা ডিম রাখা আছে, এই জায়গায় আছে লঙ্কার পাউডার, হলদির পাউডার, আর এতে আছে খাবার সোডা, আর এই জায়গায় আমি একটা বড় সাইজের রসুন ছেঁচে নিয়েছি। তো আর লবণও আছে। তো এই সব কিছু উপকরণ দিয়ে আমি আলুটাকে প্রথমে মেখে নেব। এই যে দেখো, সব কিছু উপকরণ কিন্তু আমি দিয়ে দিয়েছি আলুর ভিতরে, আর একটা ডিমও আমি ভেঙে দিয়ে দিয়েছি। আর বন্ধুরা পকোড়া বানাতে তো ডিম লাগে না, কিন্তু ডিমটা দিলে কি হয়, স্বাদটা আরও বেড়ে যায়। তো সব কিছু আমার দেওয়া হয়ে গেছে, এবার আমি মিশিয়ে নেব। এই দেখো, সব কিছু উপকরণ দিয়ে আমি মেখে নিয়েছি। এখনই পুরা আলুটা পকড়ার জন্য তৈরি। তো চলো এখন চলে যাই গ্যাসের কাছে। এই যে দেখো, গ্যাসটা আমি জ্বালিয়ে কড়াইতে তেলও আমি গরম বসিয়ে রেখেছিলাম। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি পকড়াগুলি ছেড়ে দেব। এই দেখো ভাজা হচ্ছে, আর কত সুন্দর হয়েছে পকোড়াগুলি। তো যেহেতু আলু, তার জন্য আমি একটু আস্তে আস্তে জালটা দেব, যাতে ভিতরে আলুটা সেদ্ধ হয়। পকোড়া ভাজা হয়ে গেছে, এরকম করে মিডিয়াম আঁচে পকোড়াগুলি ভেজে নিতে হবে। তো আমার এক খোলা পকোড়া হয়ে গেল, এবার আমি তেল ঝাড়িয়ে তারপরে তুলে দিচ্ছি। এরকম করে আমি সবগুলি পকোড়াই ভেজে নেব। দেখো বন্ধুরা, তোমরা দেখেই বুঝতে পারছো এটা কত লোভনীয় হয়েছে। তোমরা এটা চার সাথে খেতে পারো, আর খালিও খেতে পারো। দেখো, সব পকোড়া কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এই যে এক থালা হয়েছে দুটো আলুতে, মাঝারি সাইজের আলুতে, তো এক থালা হয়েছে, আর খুব সুন্দর হয়েছে পকোড়াগুলি কিন্তু। তো আমার ছেলে আসুক বাড়ি, ও তো বাড়িতে নাই, কলেজে গেছে। তো আসলে পরে ও খেয়ে বলবে যে ওর পছন্দের পকোড়া আমি কেমন করে বানিয়েছি আর কেমন স্বাদ হয়েছে, সেটা ওই বলবে। ওর মুখ দিয়েই তোমরা শুনবে। তা তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। এই যে দেখো বন্ধুরা, ছেলে তো কলেজ থেকে চলে এসেছে, তো ওকে আমি খেতে দিয়ে দিলাম সেই আলুর পকোড়া, ওর পছন্দের। তা এখন ওই বলুক করে আলুর পকোড়া বানিয়ে ঘরে খেয়েও। আর আমার আলুর পকোড়া বানানোটা ভালো লাগলে লাইক করো,